একটা কুকুর তার মরার চিন্তা করে, কিন্তু আমার বড় ভাই বোন তার মরার চিন্তা কোনো দিন করে না। কুকুর কিভাবে মরার চিন্তা করে? রমজান মাসে কুকুর কোনো মানুষের দোকানপাট এবং বাড়ির কাছে কোনো মানুষের পায়ের কাছে হাঁটাচলা ঘোরাফেরা করে না। কেন জানেন? কুকুর আল্লাহকে বলে, হে আল্লাহ, আপনি নেককার বান্দা, সারা দিন রোজা রাখছে, ইফতারি টাইমে যদি আমি ঘোরাফেরা করি আর মানুষের পায়ের কাছে কিংবা মানুষের বাড়ির কাছে কিংবা দোকানের কাছে, হয়তোবা হে আল্লাহ, আপনার নেককার বান্দা আমাকে দেখে হয়তোবা কোনো ঘৃণা লাগতে পারে, তারপর হয়তোবা এই নেককার বান্দা ইফতারি নাও করতে পারে, আর সেই নেককার বান্দার পাপটুক আমার উপরে আসবে, আর আমি মারা গেলে আল্লাহ আপনার কাছে কি হিসাব দিব? আমি তো পাপের বোঝা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। এই এই কথা চিন্তা করিয়া কুকুর কোনো দিন রমজান মাসে ইফতারির আগে মানুষের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করে না, মানুষের বাড়ি দোকানপাটের সামনে ঘোরাঘুরি করে না। একটা কুকুর মরার চিন্তা করে, কিন্তু আমার বড় ভাই বোন মরার চিন্তা করে না। একটা কুকুর রমজান মাসে কোনো দিন রাস্তাঘাটে আপনারা দেখবেন যে কুকুরটা খাবার খায় না একটা রোজাদার ব্যক্তির সামনে। কারণ কুকুরটা ভাবে যে আমি যদি রোজাদার ব্যক্তির সামনে খাই, হয়তোবা এই রোজাদার ব্যক্তির যদি এই উসিলায় মনে পড়ে তার খাওয়ার কথা কিংবা পানি তৃষ্ণা লাগে, তাহলে আমি হয়তো পাপী হয়ে যাব, আমি বেহেশতে যাইতে পারবো না। কুকুর এই হিসাব করে এবং মৃত্যুর কথা ভাবে, কিন্তু আমার বড় ভাই বোন মৃত্যুর কথা ভাবে না। হ্যাঁ, আমার বড় ভাই বোন যতই নমাজ রোজা করুক না কে লেগা, ভালো মানুষ সাজুক না কে লেগা, কিন্তু আল্লাহর কাছে সে কখনো ভালো সাজতে পারবে না। আল্লাহর কাছে কেন ভালো সাজতে পারবে না, কিভাবে ভালো সাজতে পারবে না? শুধু একমাত্র আমার কারণে। হাসর আর কেয়ামতের মাঠে যেদিন বিচার হবে আমাদের সবাই বেহেশতে যাবে, কিন্তু আমার বড় ভাই বোন কোনোদিন বেহেশতে যাবে না, দুজকে যাবে। আপনারা হয়তোবা বললে ভাববেন যে আমি ছোট মায়ের পেটের বোন হয়ে এক মায়ের পেটের বড় ভাই বোনকে কেন আমি এই কথা বললাম। কারণ আমার বড় ভাই বোন আমাকে জন্মের পর থেকে কোনোদিন ছোট বোন বইলা ওরা কোনো মূল্যমান করে নাই, এমনকি আমাকে মানুষ করে মনে করে নাই। আমার বড় ভাই বোন যখন আমার 6 বছর বয়স রেখে আমার বাবা মারা গেছে, তখন আমার বড় ভাই বোন আমাকে এক গ্লাস পানিও দেয় নাই, মানুষ মনে করে নাই। যখন আমি ছোটবেলা অবস্থায় আমার বড় ভাই বোনের কাছে কান্না করে যাইতাম, তখন আমি মায়ের দুধ লঞ্চনা খাইতাম। এমনকি আমি 6 বছর বয়সকাল থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমি কর্ম করে যত টাকা আমি ইনকাম করতাম, ছোটবেলা থেকে আমি ইনকাম করতাম, সেই টাকাগুলো বুক করে খাইছে আমার বড় ভাই বোন। আমার ইচ্ছা সহিতেও যদি কিছু খায় থাকে, বেশিরভাগ না বে ইচ্ছা সহ খাইছে। আমি যখন টাকা কর্ম করি আমার বেতন চাহিদা তারা আমার বড় ভাই বোন মালিকের কাছ থেকে আগেই উঠায় নিয়ে আসতো। গার্মেন্টসের পিএমজিএম কে এমনকি আমি বড় হওয়ার পর ওরা বইলে রাখতো যে আমার বেতনের সময় হইলে আমার কাছে যেন বেতন না দেয়, আমার বড় ভাই বোন নিয়ে আসতো। এবং আমার ইচ্ছা এবং ইচ্ছা ছাড়া আমার বড় ভাই বোন আমার টাকা বুক করছে, আমাকে কোনোদিন এক গ্লাস পানিও দেয় নাই, এমনকি আমাকে মানসিকভাবে বড় করে নাই, কিংবা আমার কর্মের টাকা দিয়ে আমাকে একটা ভালো পোশাক পরতে দেয় নাই, ভালো খাবার খাইতে দেয় নাই। সো যখন আমি একটু বড় হই তখন আমার বড় ভাই বোন আমাকে মাইরা ওদের মন ভরে নাই, আমাকে টাকার জন্য লাস্টে বিক্রি করে দেয়। বিক্রি করে যখন আমার বড় ভাই বোন ধরা খায়, তখন আমার বড় ভাই বোন আমাকে প্রচুর পরিমাণে মারে, ঘরে বন্দি করে রাখে হাত পা বাইদা। লাস্টে মাইরা শান্তি হয় না, আমাকে দর্শন করাও শান্তি হয় না, বাজার থেকে লোকজন ডাকায় না আমাকে মারে, তাও শান্তি হয় না, লাস্টে আমাকে বিষ খাওয়ায় মারতে যায়, হাতে পা রকেটটা চোখ উঠাইয়া, তাও আমার বড় ভাই বোনের শান্তি হয় না। লাস্টে আমার নামে মিথ্যা অপহরণ মামলা প্রতিটা বছরে বছরে আমার বড় ভাই বোন একটা পর একটা, আমার ছোটবেলা থেকে আমার 13-12 বছর বয়স থাকতে থেকে একটার পর একটা মিথ্যা অপহরণ মামলা দেয়। শুধু এই কারণে আমার বড় ভাই বোন যতই এই দুনিয়ার জমিনে ভালো মানুষ সাজুক, আল্লাহর কাছে তারা কখনো ভালো সাজতে পারবে না, এবং আমার পুরোটা গোষ্ঠী ফ্যামিলি রক্তের বংশ সবাই দুজকে যাবে। আমার বড় ভাই বোন আমার কাকা কাকি এরা দুজেকে যাবে, আর কেউ না, কিন্তু এই কয়জন মানুষ দুজেকে যাবে। একটা কুকুর যদি মরার চিন্তা করে, আমার বড় ভাই বোন কোনোদিন মরার চিন্তা করে না, এই জন্য আমার বড় ভাই বোন কোনোদিন ব্যস্তও যাইতে পারবে না, হাসর কিয়ামতের মানেও না।